29th অফ সেপ্টেম্বর সারা বিশ্বে পালিত হয় ওয়ার্ল্ড হার্ট ডে। একটা সুস্থ হৃদয় মানে একজন সুস্থ মানুষ। আমরা বিলিভ করি যে সুস্থ হৃদয়ের অধিকারী একজন মানুষ উনি হচ্ছেন আসলে সবচেয়ে বেশি সুস্থতা, পজিটিভিটির ভাইব ছড়িয়ে দিতে পারবেন চারিপাশে। সুস্থ হৃদয় মানেই আসলে ভালো থাকা, এবং এই জন্যই বোধহয় সারা বিশ্বে এই ডেটাকে আলাদা করে সেলিব্রেট করা হয়। এবছর 29th সেপ্টেম্বরে ওয়ার্ল্ড হার্ট ডের যে থিমটাকে ঠিক করা হয়েছে খুবই ইন্টারেস্টিং। ডোন্ট মিস আ বিট, ডোন্ট মিস ইওর হার্ট বিট। ভেরি ইম্পর্টেন্ট। হৃদস্পন্দন ভালো রাখা, হৃদস্পন্দন আপনার যে তালে চলছে সেই তালটা ঠিক রাখা খুবই জরুরি। একজন স্বাভাবিক মানুষ হিসেবে আমি যদি আমার হৃদয় সুস্থ রাখতে চাই, আমার দুই ধরনের বিষয় খেয়াল করতে হবে প্রতিদিনের জীবনে। একটা হচ্ছে আমার লাইফস্টাইল, আমি কিভাবে থাকছি, কি করছি, ঠিকমতো ঘুমাচ্ছি কিনা, কাদের সাথে মিশছি, আমার লাইফটা কতটুকু স্ট্রেসড, এর ওপর। এবং একই সাথে গুড ফুড ক্যান গিভ ইউ দ্য পালসেস অফ এ গুড হার্ট। সো এক্ষেত্রে প্রথমেই লাইফস্টাইলের কাছে ফেরত আসি। আমরা বলি যে মানুষ যত হাসে তার হৃদয় নাকি তত ভালো থাকে। কারণ হচ্ছে আপনার হার্টের সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা আছে যে আপনি হাসছেন মানে আপনার হার্টের ভেতরে পরিপূর্ণভাবে অক্সিজেন যাচ্ছে এবং বের হয়ে যাচ্ছে। হার্ট, লাংস এগুলোতে যে পরিমাণ আপনার অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেনের চালনা থাকবে, ততটাই কিন্তু ভালো থাকার একটা কারণ থাকবে আপনার জীবনে। একইভাবে আপনার প্রতিদিনের ঘুমটাকে এনশিওর করতে হবে। প্রতিদিন একজন অ্যাডাল্ট মানুষের, সুস্থ মানুষের 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুম দরকার, এবং সেই ঘুমটা কোনো চিন্তা ছাড়া, চিন্তাযুক্ত অবস্থায় ঘুম না হলেই আপনার জন্য ভালো। লাইফে আমাদের সবার স্ট্রেস আছে। সকালে বের হলাম, ঠিকমতো অফিস পৌঁছাতে পারলাম কিনা, অফিস থেকে বাচ্চাদের স্কুলে ওরা ঠিকমতো পৌঁছাতে পারলো কিনা, এই সব বিষয়গুলো খেয়াল রাখা একসাথে বোধহয় একজন মানুষের জন্য খুবই কষ্টকর। এছাড়া অফিসের রেগুলার কাজ, মাঝে মাঝে এক্সট্রা কাজ, এগুলো তো আছেই। বাট বি কেয়ারফুল। আপনাকে কিন্তু আসলে একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। স্ট্রেসটাকে যতটা কমিয়ে নিয়ে আসা যায়, মডারেট লেভেলের স্ট্রেস আপনার শরীরের জন্য কিন্তু অ্যালার্মিং হতে পারে লং টার্মে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার, হার্টের অসুবিধা, এই সব কিছু বাড়ানোর জন্য, প্রোটেক্ট করার জন্য আপনাকে মেন্টালি ফ্রি থাকতে হবে। স্ট্রেসটাকে অ্যাডাপ্ট করার যে ক্যাপাসিটি সেটা থাকতে হবে, এবং স্ট্রেস যাতে না হয় সেই কারণটার দিকেও খেয়াল রাখতে হবে। এটা তো গেল লাইফস্টাইল। এবার আসি পুষ্টিবিদ হিসেবে, যে আসলে কোন খাবারগুলো আপনার হৃদয়কে ভালো রাখতে সাহায্য করে। খুব সিম্পল কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। হোল গ্রেনস, হোল গ্রেনস বলতে যেটাকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সোর্স বলি, ব্রাউন রাইস, আটা, এগুলো হচ্ছে আপনার হোল গ্রেনসের সোর্স। এর সাথে হচ্ছে আপনার লিফি ভেজিটেবল। লিফি ভেজিটেবলে আপনি প্রচুর পরিমাণে গুড গুড যেটাকে আমরা বলি সোর্স অফ নিউট্রিয়েন্টস থাকে, যেটা আপনার হার্টকে ভালো রাখার জন্য কাজ করে। লিন প্রোটিন, লিন প্রোটিন মানে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেগুলোকে আপনি সিলেক্ট করে ফেলেন। মাছ হচ্ছে গুড সোর্স অফ লিন প্রোটিন। এবং একই সাথে আপনাকে অ্যাভয়েড করতে হবে ট্রান্স ফ্যাট জাতীয় খাবার, আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রসেসড ফুড, আপনাকে অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত স্ট্রেসড একটা লাইফ। সব মিলিয়ে কিন্তু আমরা সুস্থ হৃদয়ের অধিকারী হতে পারি, এবং আমি সুস্থ মানে আমার চারিপাশের মানুষকেও আমি সুস্থ রাখতে পারবো, সুস্থতার জন্য এগিয়ে নিয়ে যেতে পারবো। ওয়ার্ল্ড হার্ট ডেতে আজকে সবার প্রতি এই শুভ কামনা থাকলো যে আসলে সুস্থ হৃদয় আমরা যেন আগামী দিনগুলো কাটাতে পারি।